আজকে আমি সারাদিনই ব্যস্ত। আজকে দুপুরে আমি কি রান্না করবো তা দেখাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আজকে সকালবেলা মানে কি রান্না করলাম তা আজকে রান্না করলাম আমি আলু দিয়া গরুর মাংস। আলু দিয়ে গরুর মাংস। তো এদিক দিয়ে আমি ভাত বসাই দিছি আর এদিক দিয়ে আমি মাংসটা বসাইছি। যেহেতু আমি একা আমার ঘরের কাজটা আমার সম্পূর্ণ একাই করার লাগে। তো অনেকে বলেন আমি নাকি কোনো আমারে দেখতে নাকি কোনো বোঝা যায় যে আমি কোনো কাজ করি না। না, আলহামদুলিল্লাহ আমার ঘরের সংসারের কাজ আমি একাই করি। তো এদিক দিয়ে আমি তো চা'র একটা ভক্ত। রান্নাটা বসানোর আগে আমি চা বানালাম, এখন চা খাওয়া শেষ। এদিক দিয়ে আমি মাংসটা বসাইলাম, আদা, রসুন এগুলা, গরম মসলা এগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। তো এই মানুষ কাজ করতে পারে না এটা কোনো কথা না। মানুষ ইচ্ছা করলে সবকিছু পারে। এদিক দিয়ে আমি রাঁধুনি দিয়ে সবকিছু রান্না করি। মানে আমার সবকিছুই রাঁধুনি। আমার রাঁধুনি না হলে তো চলেই না। তারপরে রান তো এদিক দিয়ে আমি রান্না করা মানে রান্না বসায় মাংস যে বসালাম, এদিক দিয়ে আমি কিছু মাছের ভর্তা বানালাম। তো এদিকে মাংস আমার কষানো শেষ। কষানো শেষ। মাংস কিন্তু ভালো লাগে ভালো করে কষাইলে। মাংস যদি না কষায় তাহলে কিন্তু ভালো লাগে না। তো এদিক দিয়ে আমি মাংসটা বসাইয়া দিছি। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসলে আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে গা। এটা আমার নতুন চ্যানেল। তো আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন যেহেতু আমি আবার আপনাদের পাশে থাকতে পারি। তো এদিকে আমি মাংসটার ভিতরে সব মসলা দিয়ে কষিলাম। তো আমার মাংস কষানটা মনে হইতাছে কালারটা দেখে অনেক সুন্দরই হয়েছে মাংসের কালারটা, মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। আসলে আমার ঘরে অনেক মানুষ, তো তার জন্য প্রতিদিন দুপুরবেলা আমার রান্না করা লাগে। আর এদিক দিয়ে হইছে আমি টাইগার মাছের ভর্তা বানাবো, তার জন্য মাছটি আমি কিইনা না মাছটি আমি বইসা কুটলাম। কুইটা এখন ভালো কইরা ধুইয়া মানে এগুলা মাছ তো পিছলা অনেকবার ধোয়া লাগে লবণ দিয়া, দিয়ে অনেকবার ধুইছিল মাছগুলারে। এগুলারে দিয়ে আমি কয়েক পিস মাছ দিয়া কয়েক পিস আলু দিয়া ভর্তা বানামু। কারণ মানুষ বেশি, সব মাছ লইলে আবার চলবো না। কিছু আলু পাশে সাথে দিলে তাহলে মনে করেন ভর্তাটা অনেক ভালো লাগবো এবং কি ভর্তাটা বেশি হইব। মাছ ৳৩০০ কেজি। আমি যদি আমার যেই ঘরের মানুষ আমি অর্ধেক দিয়ে ভর্তা বানানো লাগবো। তার জন্য আমি কিছু আলু দিলাম আর কিছু টমেটো দিলাম। দিয়ে আমি এগুলারে মানে ভাজি কইরা সিদ্ধ করি নাই, ভাজি কইরা ভর্তা বানাইলাম। এই মাংসগুলো আমি কাটতাছি আমার আরে সরি এই এদিক দিয়ে আমার মারে আবার চা নিয়ে দিয়ে এলাম। তো আলুগুলা কাটছি আমি বিশেষ করে আমার মাংসর জন্য। তো এদিকে আমি ভাত বসাইছি, এদিক দিয়ে আমার মাংস রান্না শেষ হয়ে যাইতেছে গা। আমার মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। তো এদিক দিয়ে আমি আবার মাংসগুলা লাইড়া যে মাছগুলো আমি লবণ দিয়া উম মানে করে রাখছিলাম মাছগুলা আবার ধুইলাম। মাছগুলা অনেক পরিষ্কার, মানে মাছগুলা ধুইতে অনেক কষ্ট হয়। তো এদিক দিয়ে আমি মাংসর জন্য আলু কাটলাম। মাংসের জন্য আলু কাইটা এগুলা ধুইলাম। আসলে আমার এক হাতে সব কাজ করা লাগে, কিন্তু আপনাকে দোয়ায় আমি সম্পূর্ণ কাজ পারি। তো এখন আমি মাংসগুলার মধ্যে আলুগুলা দিয়ে দেবো। তো আর এদিক দিয়ে আমি আরেকটা কড়াই ভাত আমার হইয়া গেছে। আরেকটা কড়াই আমি বসাইছি মাছগুলা ভাজার জন্য। এদিক দিয়ে আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিছি। মাশাআল্লাহ আমার মাংসের কালারটা কত সুন্দর হইছে দেখেন। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মাংসের কালারটা অনেক সুন্দর হইছে। যেহেতু আজকে নাকি আমার ঘরে সবাই আমি মাংসের ভিতরে আলু দিয়ে সচরাচর রান্না করি না। আজকে বলতেছে মাংসের মধ্যে আলু দিতে। আর এদিক দিয়ে আমি মাছগুলা ভাজলাম। মাছগুলো অনেক মচমুচে করে ভাজলাম। অনেক সুন্দর করে উল্টায়ে পাল্টায়ে ভাজলাম। আর এদিক দিয়ে আমি আবার কি করছি আলু নিছি। আলুগুলো আমি তেলে ভাজবো। অনেক সুন্দর করে তেলে পোড়া করে ভাজবো। আর এই তেলের ভিতরেই আমি দিয়ে দেবো। রৌদ্র আমার ভিডিওটাতে ততটা ক্লিয়ার আসে না। অনেক রোদ থেকে ক্লিয়ার আসে নাই। তো আর ভিডিও করার মতো কেউ না। তো এদিক দিয়ে আমি আলুগুলা ভাজলাম। অনেক মুচমুচে করে আলুগুলা ভাজে এক সাইড করবো এখন। এক সাইড করে এদিক দিয়ে আবার মনে করেন পেঁয়াজ, রসুন এগুলো আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনগুলা ভালো করে ভাজা হইলে আমি আবার মানে পেঁয়াজ রসুন গুঁড়া ভালো করে ভাজা হইলে এদিক দিয়ে আমি আবার শুকনো মরিচ দিয়ে দেবো।
যেহেতু সবকিছু আমি আজকে ভাইজ্জাই বানাইতাছি, তাহলে পাটার মধ্যে ভাইটাই আমি ভর্তাগুলা বানামু। আসলে শিল-পাটার মধ্যে ভাইটা ভর্তা বানানোটাই অন্যরকম টেস্ট। তো আমি শিল-পাটার ভিতরে ভাইটা ভর্তাই আমার ভালো লাগে। মাঝে, মাঝে আমি হাতে দিয়েই ভর্তা বানাই। আর এরকম করে ভর্তা বানাইলে তো অন্য হাত দিয়া ভর্তা বানালেও ভালো লাগে, কিন্তু এরকম করে একটু পরিশ্রম করে ভর্তা বানাইলে ওর স্বাদটাই অন্যরকম লাগে। তো সবাই একবার বানাইয়া ট্রাই করবেন। এদিকে ধইন্যাপাতা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আলু, মাছ সবকিছু আমি ভাইজা নিছি। আমার বড় বাবু ভাত খাওয়ার জন্য বইসা রইছে। বলতেছে যে ভর্তা হইলে নাকি ওই ভাত খাইবো। তার জন্য আমি ভর্তাটি বানাই লাইতেছি এদিক দিয়া। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন। যেহেতু আমি আবার আপনার পাশে থাকতে পারি। তো একে, একে সবগুলো মসলা দিয়ে আমি ভর্তাগুলা বানাই লাইলাম। আমার বড় বাবু দাঁড়ায় রইছে। এদিক দিয়ে আমি কিছু কিন্তু সরিষার তেলও দিয়া দিচ্ছি। তো এদিক দিয়ে আমার বাবু দাঁড়ায় রইছে হাতে প্লেট নিয়া, যেহেতু আমি তাড়াতাড়ি করি। দেখেন আমার ভর্তাগুলা কিরকম হইলো। তো এদিক দিয়ে আমার ঘরের কাজ শেষ। এখন আমি চইলা যাবো ছাদে। কারণ ছাদে কিছু আমার কাজ আছে। যেরকম আমি একটা ছাদ বাগানের জন্য অনেক চেষ্টা অনেক করতেছি। আমি একটা ছাদ বাগান দেবো। আর আমার মোটরের টাঙ্কিটা ছোট, যেহেতু পানি যদি ছাইড়া ২০-২৫ মিনিট ১০-১২ মিনিট থাকে, তাহলে পুরা ছাদ আমার ভইরা যায়। তো আজকেও আমার ছাদ ভইরা গেছে। তো আর এদিকে পুঁইশাক আমার একটা আত্মীয়র বাড়িতে পুঁইশাক দিছে। আমাদের ২ বোনের অনেকগুলা পুঁইশাক কুটলাম। আর ঢাইগন গাছও আছে। আমার আসলে শাকসবজি কুটতে আমার ভালো লাগে। তার জন্য আমি শাক আগে কুটলাম। ছাদে গিয়ে আইসা আবার শাক কুটলাম। তো কিছু ঢাইগন গাছও দিছে। পুঁইশাক দিয়ে আমি কুইটা লাইলাম সবকিছু বইসা। আমার কুটতে ভালো লাগে, তার জন্য আমি পুঁইশাকগুলা কুইটা লাইলাম। আর পোশাকগুলো একে, একে বইসা আমি কইরতে লাইলাম। কারণ আমার কাজটা আমার করতে হইব। আর কাজ করলে মানুষের শরীর ভালো থাকে। সব দিক দিয়ে মানুষের মন মানসিকতা সবকিছুই ভালো থাকে। তো সবাই আমার শরীরটার জন্য দোয়া করবেন। আমার শরীরটা যাতে আল্লাহ তাআলা ভালো রাখে। আর এদিক দিয়ে অনেক সুন্দর ড্রাগন গাছ দিছে। বলছে আমি ছাদের ভিতরে ড্রাগন গাছটা লাগানোর জন্য। এদিক দিয়ে ড্রাগন গাছ দিছে। আসলে এগুলার কাঁটা বিঁধলে হাতে যে কি ব্যথা করে, তবু এগুলো আমি ছাদে লাগাবো। কারণ আমার অনেক ইচ্ছা আমার একটা ছোট্ট একটা ছাদ বাগান হোক। আমি কিছু গাছ আনছি ছাদে লাগানোর জন্য। একবারে তো আর সবকিছু হয় না। তার জন্য আস্তে, আস্তে আমরা জিনিস এনে আমরা ছাদটারে বুনবো। এদিক দিয়ে আমরা বোম্বাই মরিচ গাছ আনছি, গোলাপ গাছ আনছি, বেগুন গাছও আনছি। তো গাছটি রোদ দিয়ে রাখছি, এদিকে বেগুন গাছগুলো আমরা রোদে দিয়ে রাখছি। আমগো ইচ্ছা আমরা সুন্দর একটা ছাদ রাখা সবজি গাছ লাগাই। যেহেতু আমগো মানুষ বেশি, সবজি যেহেতু কিনা খাইতে কিছু পরিশ্রমটা টাকাটা কম লাগে। তার জন্য অনেক ধরনের আমরা সবজি গাছ ছাদের ভিতরে লাগামু। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছাদ বাগানটার জন্য। ছাদ বাগানে যাতে সবকিছু গাছ যাতে আমি লাগাইতে পারি। আমার অনেক শখ, অনেক ইচ্ছা। আর এদিক দিয়ে আমি পানির টাঙ্কি ছাড়ছিলাম। পানির টাঙ্কি পুরা ছাদ ভইরা গেছে গা। দেখেন আপনাকে অবস্থা কি। তো যাই হোক, আমরা যে সেই সবজিগুলা, এই সবজিগুলা ছোলকা এগুলা আমরা ফালাই না। এগুলা বালতির মধ্যে বইরা রাখি, যেহেতু গাছ লাগামু, তার জন্য এটির ভিতরে আমরা বালতির ভিতরে বইরা রাখি। এটির ভিতরে গাছ লাগামু দেখে আসলাম মাটি পাই না। আর দেখেন আমগো ২ টা সেন্টু-মেন্টু যে ছাদে আইসা কত দুষ্টামি করে। দেখেন এই যে কি দুষ্টামি করে বসে থাইক্যা। আসলে এটি মানুষের থেকে বেশি, মানুষ তো মানুষের সাথে বেইমানি করে, কখনো এগুলা বেইমানি করে না। তো এগুলো আমরা বালতির ভিতরে রাখতাছি আমরা গাছ লাগামু দেইখ্যা। আমরা তো আর মাটি পাই না। তার জন্য এগুলা দিয়া উপরে জৈব সার দিয়া তারপরে আমরা গাছগুলো আস্তে, আস্তে লাগামু। সব গাছ তো আর একসাথে লাগানো যাইব না। বালতি আছে অনেকগুলা, কিন্তু মাটি নাই। আর একটা বালতি সবজির ছোলকা দিয়ে ভরছে। তো একে, একে সব ছোলকায় ভরবো। তো এদিক দিয়ে দেখেন আমার বড় বাবু মাছ আইনা জিয়াইছে। এই মাছ আবার বালতির মধ্যে যখন আমরা লমু, তখন বড় বাবু বালতির মধ্যে মাছ লইছিল। আর মাছ টাঙ্কির ভিতরে চইলা গেছে। পুরার ছাদ আমাদের ভইরা গেছে। এই ছাদের পানিগুলা আমগো একটা বড় কষ্ট হইছে এবং কি পরিশ্রম হইছে। অনেক পরিশ্রম হইছে। এদিক দিয়ে আমার নিচে অনেক কাজ। ছাদে আইসা বইসা রইছি পানি হিসার জন্য। তো মাছগুলা দেখেন কত সুন্দর। এগুলা আমি ৳৩০০ কেজি মাছ কিনা আনছি। আর আমার বড় বাবু আইনা মাছগুলারে
জি আইছে। আসলে জানেন না আমার বড় বাবুরে আমরা যা বলি তাই শুনে। ওই আমগো একটা সুখের ঠিকানা। ওরা ওরা ৪ ভাই-বোন, ওরা ৪ ভাই-বোনই আমাদের সুখের একটা ঠিকানা। ওগো মুখ দেখলে আমগো দুঃখের মুখ হাসি ফুইটা যায়। কখনো কেউ আমগো ভাঙতে পারে না, কখনো হাসি কাইড়া নিতে পারে না। তারা হইছে সেই লোক আমার। তো সবাই দোয়া করবেন আমাদের ৪ বাবুর জন্য। আমার বাবুরের জন্য আল্লাহ তাআলা শরীর ভালো রাখে। বিশেষ করে আমার বুড়ির জন্য দোয়া করবেন। আমার বুড়ির শরীরটা যেহেতু ভালো রাখে আল্লাহ। ওই পানিগুলো আমাদের স্তনিত বর্ষাকালের মতো সবাই দেখলে বুঝা যাইব যে এইখানে একটা বর্ষাকাল হইয়া গেছে। কিন্তু বর্ষাকাল না, এটা আমরা পানির টাঙ্কি ছাড়ছিলাম। পানির টাঙ্কি ছাড়নে পানির টাঙ্কি ভইরা মনে ছিল না। তার জন্য পুরা ছাদ ভইরা গেছে। আর এইখানে একটা বোকামি কাজ করছে মিস্ত্রি, মানে ছিদ্র রাখে নাই যে ছাদের পানিগুলা পড়বো। ওই ছিদ্রটা মিস্ত্রি রাখে নাই। এমন বোকামি কাজ করছে। আবার নাকি যখন মিস্ত্রি আসবে তখন নাকি এটার একটা ছিদ্র করে দিব। আর আমার চিন্টু-মিন্টু তো পাগলই করে লাইতাছে। ওই পানি দেখে নাই যেমন একটা বড় দেখছে। ওরা যে কি করবো ওরা দিশা বুদ্ধি পাইতাছে না। আমি চিন্টু-মিন্টুদেরকে অনেক আদর করি। ওরা অনেক দুষ্টামি করে, মানুষের মতো ওরা দুষ্টামি করে। তার জন্য এদের আমি সবসময় আদর করি। আর এদিক দিয়ে আমরা বালতির মধ্যে পানি বইরা পানিগুলা এদিক দিয়ে আইনা, আইনা ফালাইতাছি। কি যে একটা পরিশ্রম হইছে তা বইল্যা বুঝানো যাইব না। আমরা হাসি আবার মানে দুঃখও পাইতাছি, আবার হাসিও পাইতাছি। যে ২ বার এরকম হইয়া গেল যে পানি দেখেন এরকম পানি না, পুরা বর্ষাকাল হয়ে গেছে। যারা আমরা যদি না বলতাম আপনারা বুঝতে পারতেন না যে এটি টাঙ্কির পানি। আরে পুরা বর্ষাকালের মতো দেখা যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।